এই জাতীয় দুর্যোগের সাধারণত যেই কারণগুলি সেটা বলেছেন, প্লাস এটি কিছুটা নদী বা সমুদ্র লেভেলে অবস্থান করার পরে যখন ল্যান্ডে আসে তখন তার আক্রমণ এক ধরনের থাকে। তো এবার দেখা যাচ্ছে যে দমকা বাতাসের প্রচণ্ড পরিমাণটি বেশি এবং এর ফলেই ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি, গাছপালা পড়ে যাচ্ছে, এরকম ধরনের দেখা যাচ্ছে অনেক। ধন্যবাদ। অ্যাকচুয়ালি যে দমকা বাতাসগুলি আমরা এখন দেখতেছি বিভিন্ন এলাকায়, এটা ল্যান্ডে। আমরা গতকালকে ছিলাম সাইক্লোন নিয়ে, সাইক্লোন সাগর থেকে ল্যান্ডে উঠবে এই ভয়তে আমাদের সাইক্লোন কখন হিট করবে, কোন এলাকায় হিট করবে, এটা আমরা মনিটর করতেছিলাম যে সাইক্লোনটা বাংলাদেশের কোস্টে হিট করবে, এই টাইমে করবে, এত স্পিড নিয়ে করবে, 100 কিলোমিটার বা 110-20 কিলোমিটার এরকম, এটা আমরা বলেছি। কিন্তু ল্যান্ডে ওঠার পরে ক্ষতিগ্রস্তটা আরও বেশি হচ্ছে, এই জন্য ল্যান্ড উপকূল তো ক্ষতি করলই, তারপর যখন ল্যান্ডে এসে এখনও যশোরের কাছাকাছি ডিপ্রেশন আকারে আছে, ডিপ্রেশনের উইন্ড স্পিডও অনেক, যেন 50 কিলোমিটার বাতাস যদি বইতে থাকে একটা না, সে সব গাছপালা পড়ে যাবে, ইলেকট্রিসিটির সব সমস্যা তৈরি হতে হবে, ইলেকট্রিসিটির লাইন ছিঁড়ে যেতে পারে, এবং সেখানে বৃষ্টি হচ্ছে তুমুল বৃষ্টি হবে। যখন যশোরের কাছে আছে অবস্থান, এখন যশোর থেকে নর্থে সরে আসছে, যশোর ছিল দুপুর পর্যন্ত, এখন তো রাত্র আরও কিছু এগিয়ে গেছে এবং দুর্বল হচ্ছে ক্রমান্বয়ে। তা সবচেয়ে হচ্ছে যে আপনি পানি হবে, বৃষ্টি যখন সাইক্লোন একটু থাকে, যে সাইক্লোন সিভিয়ার সাইক্লোন ল্যান্ডে যখন আসে তখন তার গতি খুব বেশি থাকে, এজন্য সাইক্লোন 24 ঘন্টার মধ্যেই সাইক্লোনটা ল্যান্ড পরিষ্কার করে ফেলে, ল্যান্ড থেকে সরে যায়, মানে অন্য দিকে চলে যায়, বাংলাদেশ পার হয়ে চলে যেত। কিন্তু যে সাইক্লোনগুলি ছোট আকারে থাকে এগুলি ল্যান্ডে পার হইতে অনেক সময় লাগে, যার জন্য বেশি সময়, যাই হোক তবুও ভালো যে বাতাস বেশি হয়নি। আপনি যেটা বলছেন স্যার, বৃষ্টি প্রচুর হওয়ার পরই এটা দুর্বল হয়ে যায়, প্রচুর হয়ে দুর্বল হবে, বৃষ্টি ছাড়া এটা দুর্বল হওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে কি, আপনি যে বাতাসটা এটা ঘুরতেছে এভাবে যখন ঘুরে তখন সব দিক থেকে সে একটা জায়গায় থাকে, এরপর আস্তে আস্তে সে মুভ করে একটু একটু করে, কিন্তু ওখানে বৃষ্টি হয়, প্রচুর মেঘমালা নিয়ে আসে। আপনি সাগরের মধ্যে দেখবেন অনেক, যখন আসছে তখন অনেক মেঘ নিয়ে আসছে। আমরা গতকালকে সকাল থেকে ঢাকা পর্যন্ত মেঘাচ্ছন্ন দেখেছি, তারপরে বিকালের দিকে উপকূলের কাছে যখন আসছে তখন বৃষ্টি হওয়া আরম্ভ করছে। এখানে আরও কতগুলি জিনিস আছে সাইক্লোনের। প্রথমত হয়তো সাইক্লোনের ব্যান্ড হয়, ব্যান্ড হলে একটা ব্যান্ড খুলে যেতে পারে, মানে চলে যায়। যেমন ভোলাতে ফার্স্ট হিট করেছে, কিন্তু সাইক্লোন থেকে ছিঁড়ে আসা যে ব্যান্ডটা, মেঘের সারিটা, সেটা এসে ভোলার এই এলাকায় হিট করেছে। কিন্তু পিছনের যেটা রয়েছে সেটা হলো সাইক্লোনের এই সাইক্লোন সন্ধ্যার দিকে উপকূলের কাছে চলে আসছে খুলনা বরাবর, এটা ইন্ডিয়া খুলনা এই বরাবরই, যেখানে হিট করা রায়মঙ্গল রিভার বরাবর এটা হয়ে থাকে বেশিরভাগ, আর না হয় ইস্টে যখন সরে আসে তখন মেঘনা স্ট্রেট দিয়ে ঢুকে আসে, এটা মেঘনা নদীর দিয়ে হয়। তা আমাদের দেশে যে সাইক্লোন মেঘনা নদী দিয়ে হয় সেটা সিভিয়ারও বেশি থাকে, প্লাস এটার হয়, ক্ষতি হয় বেশি জায়গায়, কারণ সারা বাংলাদেশ পায়, অঞ্চলটা সারা বাংলাদেশ পায়। মেঘনা যখন মেঘনা হয়ে যখন আসে তখন সারা বাংলাদেশ পায়, যেমন ভোলা টোলা সেন্টার যদি হয় সারা বাংলাদেশ। কারণেই কি সেই 70-এর বন্যাতে এটা হচ্ছে এখন মেঘনার উপর দিয়ে চলে আসছে, 91 সাইক্লোনটা একটু ইস্টে সরে গেছে, এটা চিটাগাং এর উপর দিয়ে আসছে, মানুষ মারা গেছে সেখানে, 5 লক্ষ লোক মারা গেছে, আর 91-এ 1,38,000 লোক মারা গেছে। ও 91 সাইক্লোনও অনেক সিভিয়ার সাইক্লোন ছিল এবং 225 কিলোমিটার বাতাস হয়েছে। এমনকি আপনি তেলের ট্যাঙ্কার ইতে উঠাই নিয়ে আসছে, ল্যান্ডে উঠাই নিয়ে আসছে, তেলের ট্যাঙ্কার বড় বড় জাহাজ হামজাকে ছিঁড়ে চিটাগাং এর নদীর মধ্যে গিয়ে ওই ব্রিজটা ভেঙে ফেলছে। হ্যাঁ, ওই ব্রিজটা কিন্তু ওই মেঘনা দিয়ে আসার কারণে না, ওটা চট্টগ্রাম ওই কর্ণফুলির দিয়ে উঠছে। আর মেঘনায় যেটা উঠছে সেটা 70 সাইক্লোন, ওটা তো ভোলা থেকে এই অঞ্চল সম্পূর্ণটা নষ্ট করে ফেলছে। এটাই হয় আর কি। তো সাইক্লোন, সিভিয়ার সাইক্লোন যখন হয় তখন ক্ষতি অনেক বেশি হয়, কিন্তু অল্প সময়ের ভিতরে পাস করে যায়। কিন্তু দুর্বল সাইক্লোনগুলি ল্যান্ডে অনেকক্ষণ বৃষ্টি হয়, এতে আমাদের দেশে যে বাতাসটা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এটা কালকের ছাড়া শেষ হবে না, সারা রাত বসে চলবে।